আবারও অস্থির ডিমের বাজার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানেই প্রতি ডজন ডিমের দাম কমে গেল ২০ টাকা। ১৭০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। আর এ সময় তালিকা এবং ক্যাশ মেমোতে গরমিল পাওয়ায় ৩টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। ভোরে রাজধানীর তেজগাঁও কাঁচা বাজারে এই অভিযানে গেলে ভোক্তার কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়ান পাইকারি ব্যবসায়ীরা। ডিম বিক্রির কোনো নীতিমালা নেই বলে দাবি করেছেন তারা। মাহিন আরাফাতের সহযোগিতায় আরও জানাচ্ছেন ইফতেশামুল গনি। স্বল্প দামে সহজলভ্য আমিষ হিসেবে পরিচিত ডিম। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা আমিষের জন্য ডিমের উপরে নির্ভর করেন। কিন্তু সপ্তাহখানেক ধরে লাগামহীন দামের কারণে এখন ডিম কেনাই যেন কষ্টসাধ্য হয়ে পড়েছে। একটি ডিম কিনতে গুনতে হচ্ছে ১৪ টাকা। ডিমের বাজারকে স্বাভাবিক করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নেমেছে। ভোরে তেজগাঁও কাঁচা বাজারে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে মূল্য তালিকা নির্ধারণ না করে SMS এর মাধ্যমে দাম বৃদ্ধির অভিযোগ পাওয়া যায়। SMS এর মাধ্যমে তো মূল্য নির্ধারণ করার যে প্রক্রিয়া, এটি তো অস্বচ্ছ, ট্রান্সপারেন্সি এর ভিতর নেই এবং কোথা থেকে দেওয়া হচ্ছে এগুলো ইনারা নিজেরাই মূলত এগুলো একটা গ্রুপ তৈরি করে এটা নিয়ন্ত্রণ করছে। আমাদের কাছে স্পষ্ট আছে যে তেজগাঁও এই বাজার সমিতি, ডিমের যে সমিতি আছে, এখান থেকে মূলত এটি করা হচ্ছে। যদিও ডিমের বাড়তি দাম নিয়ে নিজেদের পক্ষে খোঁড়া যুক্তি দেখান ব্যবসায়ীরা। এবং আমাদের ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট কোনো নীতিমালা আছে আজ পর্যন্ত যে একটা পাইকারি সেল ডিম করলে সে কত কমিশন পাবে, তার খরচ কত, সেই হিসাব আছে? তাহলে মূল্য তালিকা ঝুলাই দাও, ডিম বিক্রি করো। মূল্য তালিকা ঝুলাই দিয়ে সাইডে যে মানে যারা মিডিয়া আছে তারা আমাদেরকে রেট ধরে দেয়, তার থেকে আমরা ২৫-৩০ টাকা আমাদের খরচ, আমরা ৫-১০ টাকা ধরে আমাদের ব্যবসা করি। ডিমের বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট বিরোধী ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে। এই মাসে ক্যাশ মেমো নেই, গত মাসের ১২ তারিখের। ইফতেশামুল গনি, RTV, ঢাকা।